গত ক্লাসে তোমাদেরকে পয়েন্ট লোডে কিভাবে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আঁকতে হয় সেটা দেখাইছিলাম, তাই না? তো আমরা দেখছিলাম যে শিয়ার ফোর্স ইকুয়েশনে কনস্ট্যান্ট আসে, যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল এবং শিয়ার ফোর্সের এরিয়া বেন্ডিং মোমেন্ট আসে। তো এখানে এটার এরিয়া হবে, এটা এই দৈর্ঘ্যটা হচ্ছে 3, প্রস্থটা 6, তাহলে 3 6 কত 18। এবং যেহেতু এটা কনস্ট্যান্ট স্লোপ, তাহলে আমরা একটা y করবে mx এর ইকুয়েশন পাই বেন্ডিং মোমেন্টের। তো এই যে ইকুয়েশনটা আমরা এই লাইনটা আমরা দেখাই দিই, তাই তো? আজকে আমরা দেখবো যদি একটা ইউডিএল থাকে তাহলে কি অবস্থা হয়। চলো সবাই ডায়াগ্রামটা আঁকো। এক্সাম্পল 6। তো এক্সাম্পল 6 এ আমাদের একটা হিল সাপোর্ট রোলার সাপোর্ট আছে। তোমরা রিঅ্যাকশনটা দেখাই। এই যে একটা রিঅ্যাকশন, এই জায়গায় একটা রিঅ্যাকশন। তো আমাদের তো এখানে হিঞ্জ সাপোর্ট, আমাদের একটা হরাইজন্টাল রিঅ্যাকশন আসার কথা, কিন্তু যেহেতু আমাদের কোনো হরাইজন্টাল লোড নাই, তো সামেশন fx ইকুয়াল টু 0 করলে আসলে রিঅ্যাকশনটা 0 হবে, এই জন্য আর দিলাম না আর কি। তো আমরা এটার নাম দিলাম ay আর এটার নাম দিলাম by। ওকে, তো ay এবং by পাইছি। এখন আমাকে বলো রিঅ্যাকশন কেমনে বের করবো? হ্যাঁ স্যার পয়েন্ট এতে রিঅ্যাকশন কিভাবে নিব? ay আর by বের করতে চাই, কিভাবে? আমাকে বলো এখানে ইউডিএলটার মান কত? 5 কিলো নিউটন পার মিটার। তাহলে টোটাল ইউডিএল কত হবে বলো? 1 মিটারে 5 কিলো নিউটন ইউডিএল। তাহলে 3 মিটারে কত টোটাল? 15 15। এবং তাহলে এই মানটা হচ্ছে 15 কিলো নিউটন। দেখো ইউডিএল থেকে কিভাবে রিঅ্যাকশন বের করতে হয় এটা কিন্তু পারতে হবে। আর এরপরে আমরা অনেক কমপ্লেক্স এসএফডি বিএমডি করব। তো এই জন্য হচ্ছে ইউ হ্যাভ টু নো হাউ টু উই ক্যান সলভ। এখন বলো তো দেখি এই মানটা কত? 1.5 মিটার। 1.5 মিটার। ওকে, এখন তো তুমি কি সুজা এ পয়েন্টে মোমেন্ট নাও। কত হবে? 15 ইন্টু 1.5 0.5 মাইনাস by ইন্টু 3 টু 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটার মান হচ্ছে by। দেখাই দিচ্ছি বারবার, হ্যাঁ রিঅ্যাকশন কিভাবে বের করতে। রিঅ্যাকশন বের না করতে পারলে কিন্তু 0 পাওয়া পরীক্ষায়, বলে দিলাম। কত হয়? কত আসছে? 7.5 স্যার। তাহলে বোঝা গেল by এর মান হচ্ছে 7.5। তারপরে কি করি আমরা? তারপরে সামেশন স্যার y ইকুয়াল টু 0। সামেশন fy ইকুয়াল টু 0 করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি ay পাচ্ছি -15 প্লাস হচ্ছে 7.5। 7.5 ইকুয়াল টু 0। তাহলে ay এর মান আসবে 7.5। তাহলে ay এর মান 7.5, by এর মান 7.5। সবার এতটুকু করা হলে বললো। চলো
Yes, sir. আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে বলছে রিঅ্যাকশন বের করতে বলে না, রিঅ্যাকশন বের করা হচ্ছে লেভেল 1 টার্ম 2 ক্লাস। এখন আমাদের রিঅ্যাকশন বের করার পরে আমাকে বলছে যে আমাকে বের করতে হবে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এটার জন্য। ঠিক আছে, তো শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বলো তো এটার জন্য কয়টা ইকুয়েশন লাগবে? একটা স্যার, বিমটাতে একটা লাগবে, কারণ পুরো বিম জুড়ে একটাই লোড। একটাই। ঠিকই না সবাই বুঝছো? জি স্যার। পুরো বিম জুড়ে একটাই লোড। যেমন আগের অঙ্কতে কি ছিল, এই যে এই জায়গাতে মাঝখানে একটা লোড আছে, এই জন্য এতটুকু জায়গার মধ্যে একটা, এই জায়গার মধ্যে একটা, দুইটা ইকুয়েশন লাগছে, তাই না? Yes, sir. এখানে কয়টা ইকুয়েশন লাগবে? একটা লাগবে। তো আমরা এ সেকশন আমরা করি, চলো সেকশন এ, সেকশন এ এ আমরা কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি এখন, তাই না? Yes, এ পয়েন্টে আমাদের রিঅ্যাকশন কত ছিল? এই পয়েন্টে ছিল স্যার 7.5। 5.5। আর আমরা যাচ্ছি কত দূরে? এক্স দূরত্বে। Yes, sir. এই পয়েন্টে আমাদের যেটা হবে, আমাদের কাটার পরে আমাদের এই জায়গায় একটা শিয়ার আসবে, ভি, একটা মোমেন্ট আসবে এম। তাহলে শিয়ার এভাবে মোমেন্টের দিকে কেন ধরছি এটা তো জানোই মনে হয় না? Yes, sir. পজিটিভ শিয়ার নিচের দিকে হয় আর অ্যান্টি আর ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ। আচ্ছা, এখন আমার কি এটা আঁকা শেষ? না, সবাইকে আজকে দেখাই দিচ্ছি, ভালো করে বুঝো। আমি এ পয়েন্টে রিঅ্যাকশনটা দেখাইলাম, আর এ পয়েন্ট যেটা নাকি এক্স দূরত্বে আছে, সেই এক্স দূরত্বে আমাদের এই সেকশনটাতে আমাদের বি শেয়ার মোমেন্ট হচ্ছে এম দিলাম, তাই না? Yes, sir. তাহলে এই জায়গাটা একটা ইউডিএল থাকবে না? এই ইউডিএলটা তো আর আমি সরাই দিচ্ছি না, নাকি? Yes, sir. এই ইউডিএলটা আমরা সরাই দেই নাই, তাই ইউডিএলটা আমরা এখানে দেখাই দিতে হবে। ইউডিএলটার মান কত? ইউএলটার মান হচ্ছে 5 কিলো নিউটন পার মিটার। 5 কিলো নিউটন পার মিটার। এখন একজন আমাকে বলো যে এখানে এই জায়গাটার লেন্থ কত? লেন্থ x, sir. এক্স। তাহলে ইউডিএলটা কত কত হবে? ইউডিএলটার মানে আগে যেরকম তোমরা পুরোটা নিছিলা যখন পণ্ড নিছিলা রিঅ্যাকশন বের জি, করার স্যার। সময়, রিঅ্যাকশন বের করার সময় তোমরা এখানে পণ্ড দেখাইছিল, Yes, এখানে sir. কত লিখবা? x into 5, sir. x into 5, তার মানে 5x। Yes, sir. 5x। এবং এই দূরত্বটা কত হবে? এই দূরত্ব Uh, uh, x minus X minus 1.5. এটি দূরত্বটা হবে সিম্পলি x/2। আচ্ছা x by 2. Yes, sir. ঠিক কি না? মাঝখানে। Yes, sir. বুঝছি। এটা 5x আর এই দূরত্বটা হচ্ছে x/2, কারণ কি পুরো দূরত্ব ছিল x, x তাহলে x অর্ধেক এর অর্ধেক করে কাজ করবে অবশ্যই, x by 2. জি না? আগে যেরকম এই 15টা কাজ করছিল 1.5 এ, বুঝতে পারছো? জি, আমরা স্যার। এবার এ লিখলাম, তাহলে আমরা সামেশন ma = 0 করব। সামেশন ma = 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে কি আসবে? 7.5x minus 5x into x/2 minus m = 0। তাহলে মোমেন্ট দাঁড়াচ্ছে আমার 7.5x minus 2.5x²। আচ্ছা, এটা গেল মোমেন্টের ইকুয়েশন না? এটা ভ্যালিড Yes, কত sir. থেকে কত পর্যন্ত? পুরা লেন্থ জুড়ে ভ্যালিড, কারণ পুরো বিমে শুধু একটা লোডই কাজ একটাই করতেছে। আছে। Yes, sir. শিয়ার নাও, সামেশন fy করো, তাহলে কি আসে? 7.5 minus 5x minus b = 0। তাহলে b = দাঁড়াচ্ছে
ইকুয়াল কি দাঁড়াচ্ছে মাইনাস 5x প্লাস প্লাস 7. 7.5। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেছি। সবাই এতটুকু তুলো। এর আগের ক্লাসে পড়াইছি পয়েন্ট লোড, আজকে পড়াচ্ছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল। এগুলা দিয়েই কিন্তু তোমাদের বড় অঙ্ক করব ভবিষ্যতে আমরা, যেখানে একটা ম্যাথে আমাদের পয়েন্ট লোড, ইউডিএল, ট্রায়াঙ্গুলার লোড থাকবে। তো ইন্ডিভিজুয়ালি 3টা কম্পোনেন্ট পড়াচ্ছি, তারপরে আমরা মেইন অঙ্কে যাব। ঠিক আছে, Yes, sir. পড়া হলে বললো আমাকে। Yes, sir. সবার কি হয়েছে? সবার যদি হয় দাঁড়াও, তাহলে একটু আমরা বলো দেখি আমাদের আমাদের বিমটা এখানে ছিল, আমরা যদি একটু আঁকি। এই জায়গাতে আমাদের একটা ট্রায়াঙ্গুলার লোড ছিল। সরাই কিভাবে এটা? আচ্ছা, এটা ছিল আমাদের 5 কিলো নিউটন পার মিটার, দূরত্ব হচ্ছে 3 মিটার, আর এই জায়গাতে আমরা পাইছি হচ্ছে 7.5, আর এটাও 7.5। Yes, sir. আচ্ছা, আমরা এটা একটু মোছা লাগবে। আচ্ছা, এবার আমাকে বলো যে এখানে তোমাদের পুরো বিম জুড়ে তো একটা ইকুয়েশন, তাই না? Yes, sir. 0 লেস দেন এক্স লেস দেন 3। 3. তাহলে বি এর ইকুয়েশনটা কি ছিল? B equation minus 5x plus 7.5 মাইনাস 5x plus প্লাস 7.5. 7.5। Yes. তাহলে বলো তো এক্স এর মান যখন 0 তখন বি কত? 7.5, sir. আর এক্স এর মান যখন 3? X এর মান যখন 10 তখন হচ্ছে স্যার 7.5 তাও minus 7.5. মাইনাস 7। ঠিক আছে তো? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এসএফডি যখন এক্স এর মান 0 তখন হচ্ছে বি এর মান পজিটিভ 7.5, আবার এক্স এর মান যখন 3 তখন হচ্ছে মাইনাস 7.5। Yes, sir. Negative. 7.5, তার মানে বোঝা গেল এটা হচ্ছে পজিটিভ 7.5 আর এটা হচ্ছে নেগেটিভ 7.5। তাহলে এরা কানেক্ট হবে কেমনে? এমনি না? Yes, sir. বুঝতে পারছো তো? এখন জি, স্যার। আমাদেরকে এই দূরত্বটা বাস্তব। বের করা লাগবে আর কি। এই দূরত্বটা বের করা লাগবে। এই দূরত্বটা বের করা কি খুব কঠিন কিছু? এক্স খুব কঠিন না। দেখো, তুমি দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল নাও, এরা এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা সিমিলার ট্রায়াঙ্গেল। Yes, sir. 7.5 ডিভাইডেড বাই x, X.
আর এখানে কত 7.5 বলো তো এই দূরত্বটা কত এই দূরত্বটা x by 2 না সরি স্যার x তাও x স্যার বলো এই দূরত্বটা কত চিন্তা করো ও স্যার 3 minus x 3 minus x 3 minus x X. কারণ পুরো দূরত্ব তো 3 3 তাহলে এই দূরত্বটা x হলে 3 minus x। তাহলে এখান থেকে x এর হিসাব বের করো x এর মান বের করে দেখবে এটা 1.5 আসবে তাহলে এটা যদি x এর মান 1.5 হয় তাহলে বের করতে পারবো না yes sir এই মানটা কত হবে এটাও 1.5 ঠিক না yes sir জি স্যার এটাও 1.5 আচ্ছা তাহলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা শেষ এখন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো বলো মোমেন্টের ইকুয়েশন কি পাইছিলাম 7.5x minus 5x minus 2.5x square একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমাদের যে এখানে শেয়ারের ইকুয়েশনটা ছিল এটা কি আমাদের কিসের ইকুয়েশন এটা অনেকটা এরকম না y = mx + c এর ইকুয়েশন না জি স্যার এরকম যেখানে c এর মান হচ্ছে 7.5 এই যে 0.5 7.5 yes sir আর m এর মান কত -5 yes sir তাই না জি স্যার এখন 7.5 রে 1.5 দিয়ে ভাগ করেছেন 5 আসে না yes sir 5 দেখো এটার স্লোপ হচ্ছে 5 এই যে লাইনটার স্লোপ 5 কেমনে tan থিটা যদি করো তাহলে লম্ব হচ্ছে 7.5 7.5 আর ভূমি ভূমি হচ্ছে হচ্ছে 1.5 1.5 তাহলে স্লোপ দাঁড়াচ্ছে কত -5 আর 5 মাইনাস কেন কারণ হচ্ছে এটা নিচে নেগেটিভ ও আচ্ছা তাই না যদি এটা y = +5 হতো তাহলে আমরা লাইনটা আঁকতাম এমনি উপরের দিকে থাকতো এভাবে থাকতো তো আমরা স্ট্রেট লাইন এখন যে আমরা মোমেন্টের ইকুয়েশন দেখছি সেটা কি x² তার মানে প্যারাবোলা প্যারাবোলা না প্যারাবোলা y = যে তোমরা করছিলে না প্যারাবোলা ইকুয়েশন ছিল x বা y যে কোনো একটার উপরে তোমার কি থাকবে স্কয়ার থাকবে জি y স্যার = 7.5x - 2.5x²। এখন এখানে x এর মান 0 বসালে m এর মান কত আসে x এর মান 0 মাইনাস x এর মান 0 স্যার 0 মোমেন্ট 0 0 x এর মান যখন তোমার 1.5 মানে a পয়েন্ট তাহলে 1.5 এ আমাদের মোমেন্ট কত আসে দেখি তাহলে 1.5 এ আমাদের শিয়ার ফোর্সের মান কত আসছে 7% মান আসছে 1.5 এ শিয়ার ফোর্স হচ্ছে 0 yes স্যার 0 আসছে হ্যাঁ আর তোমার x এর মান যখন 0 তার মানে সাপোর্ট তখন আমার শিয়ারের মান আসে 7 আমরা কি মোমেন্টে তারপর আমরা এক্সপ্লেইন করব মোমেন্ট কত আসে 1.5 এ ওয়েট স্যার একটা বিয়োগ হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এটা কি হয়েছে 5.6 দেখাচ্ছে তোমাদের কি 5.625 আচ্ছা এক মিনিট তোমরা কি একজনের কাছে ক্যালকুলেটর আছে বাকিরা কি করতেছো হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে বসো না ক্লাস করতে আসছো x এর মান 3 হইলে মোমেন্ট কত আসে দেখো 0 হওয়ার কথা না কত আসে একটা মিনিট 2.5 স্যার 0 স্যার 0 তাহলে x এর মান যখন 0 তখন মোমেন্ট 0
x এর মান যখন 3 তখনও মোমেন্ট 0, মোমেন্ট 0। আর x এর মান যখন 1.5 তখন হচ্ছে 5.625। ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কানেক্ট করবো কিভাবে? তবে একটা জিনিস বুঝতে পারছি যে এটা যেহেতু স্কোয়ার, তাহলে অবশ্যই এটা প্যারাবোলিক লাইন দিয়ে কার্ভ লাইন হবে আর কি, হ্যাঁ, স্ট্রেট লাইন হবে না, কারণ এটা তো প্যারাবোলা টাইপের। তো এটা বোঝার জন্য আমরা মনে রাখতে হবে আমাদেরকে কি রকম হবে, এটা আমরা একটা রুল আছে, সেই রুল অনুসারে করবো। এই যে এখানে শিয়ার ফোর্সটা এটা কি পজিটিভ ডিক্রিজ হচ্ছে, তাই না? ইয়েস স্যার। আর এখানে নেগেটিভ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না? ইনক্রিজ। ইয়েস স্যার। তাহলে এখানে পজিটিভ ডিক্রিজ হচ্ছে শিয়ার ফোর্স, আর এখানে নেগেটিভলি ইনক্রিজ হচ্ছে, তাই না? জি স্যার। আমি একটা জিনিস দেখাই, তোমরা এটা এখন তুলে রাখো, সবাই এই কার্ভটা তুলো। পজিটিভ ডিক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং। মূল বিন্দু থেকেই না স্যার? মূলবিন্দু থেকে, মানে পজিটিভ ডিক্রিজিং এভাবে আঁকে আর কি। তুমি যদি কার্ভটা চিন্তা করো তাহলে তুমি দেখতে পারবে, দেখো এখানে একটা পয়েন্ট নাও আর এখানে একটা পয়েন্ট নাও, দেখবা যে এই পয়েন্টের যে স্লোপ, এই পয়েন্টের sir. স্লোপ কমতেছে, ঠিক না? জি স্যার। সবাই রাখো, আমি এক্সপ্লেইন করতেছি। ইয়েস স্যার। তাহলে আমাদের এটা পজিটিভ ইনক্রিজিং, এটা পজিটিভ ডিক্রিজিং, সরি এটা পজিটিভ ডিক্রিজিং, এটা পজিটিভ ইনক্রিজিং, যেহেতু দুইটাই এক্স অক্ষের পজিটিভ সাইড আছে এই জন্য দুইটা পজিটিভ, আর এরা এক্স অক্ষের নিচে এই জন্য এরা নেগেটিভ, একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং। এখন Yes, sir, আমি বুঝছি আমি। চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে তোমাদেরকে আমি যদি একটু দেখাই জিনিসটা, হ্যাঁ, তাহলে এটা কি আমাদের পজিটিভ কি হচ্ছে, এখানে ডিক্রিজ হচ্ছে না? পজিটিভ ডিক্রিজিং কেমনে? উপরে থেকে, হ্যাঁ স্যার। আর এটা হচ্ছে নেগেটিভ ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজ হচ্ছে কোনটা? নেগেটিভ ইনক্রিজিং হচ্ছে স্যার নিচের দিকে ডাউন হয়ে যাবে। এভাবে, তাই না? Yes, তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট। তো ম্যাক্সিমাম মোমেন্টের মান কত আসছে? 5.625। আর ম্যাক্সিমাম শিয়ার কত? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শিয়ার পজিটিভ আর নেগেটিভ দুইটাই কত আসছে? 7.5 5। কিলোনিউটন। আর ম্যাক্সিমাম মোমেন্ট আসছে, পজিটিভ মোমেন্ট আসছে আমার, এবং সেই মানটা হচ্ছে 5.0625। ইয়েস স্যার। ঠিক আছে, 5.0625 আসছে। ইয়েস স্যার। 5.625 কিলোনিউটন মিটার। এখন একটা জিনিস বুঝো, তোমার শেয়ার ম্যাক্সিমাম হয়েছে কোথায়? শেয়ার ম্যাক্সিমাম হচ্ছে স্যার সাপোর্টে। সাপোর্ট। আচ্ছা, শেয়ার ম্যাক্সিমাম কোথায় হয়েছে? এই সাপোর্টে না, সাপোর্টিং। ইয়েস স্যার। 7.5। 5 শেয়ার জিরো হয়েছে কোথায়? মাঝখানে স্যার। ডিমের মাঝখানে। মন থাকবে এটা? জি স্যার। তাহলে শেয়ার সবসময় কোথায় ম্যাক্সিমাম হয়? আমরা সাপোর্ট বলবো সাপোর্টে। ইয়েস। ঠিক আছে, আর শেয়ার জিরো হয় কোথায়? আর মাঝখানে মানে মাঝখানে। মোমেন্ট জিরো হয়েছে কোথায়? শুরুতে স্যার, মানে সাপোর্টে। সাপোর্টে। আর ম্যাক্সিমাম হয়েছে কোথায়? মাঝখানে। মাঝখানে। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আসে? বলবা মাঝখানে। সাপোর্টে কত হয়? 0 0। সাপোর্টে কত? 0 0। 0 আর 0 ম্যাক্সিমাম হবে কোথায়? মাঝখানে। মাঝখানে। এবং পজিটিভ না নেগেটিভ মোমেন্ট? পজিটিভ স্যার। পজিটিভ। তাহলে কি আমরা এখন বুঝতে পারছি অঙ্কটা? ইয়েস স্যার। বুঝতে পারছি, সরি। তাহলে আমরা একটা নতুনটা খুঁজি। আমরা এখন আরেকটা ম্যাথ করবো, চলো। তোমাদেরকে একটু আমি একটা জিনিস দেখাই, যে আমরা যে একটা স্লোপ দেখাইছি, এই যে এটা, এটা কেমনে আইছে পজিটিভ ডিক্রিজিং, কেমনে আমি কেমনে বুঝলাম এটা পজিটিভ ডিক্রিজিং আর এটা পজিটিভ ইনক্রিজিং?
আমি স্যার এটা একটা দেখায় দিই, তাহলে বাকিগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে। মনে করো ধরো এই যে এই গ্রাফটা, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে স্থানাঙ্ক। পজিটিভ আচ্ছা ডিক্রিজিং, তাই না? একটু আগে আমরা দেখলাম জি স্যার। এটা হচ্ছে পজিটিভ ডিক্রিজিং। এত শব্দ হচ্ছে কেন? পজিটিভ ডিক্রিজিং এর কাপ একটু আগে আমরা দেখলাম, তাই না? পজিটিভ কারণ হচ্ছে এটা আমাদের এক্স যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটার উপর, যেহেতু এই অংশ, তো এই অংশে আমার স্থানাঙ্ক এক্স এর মান পজিটিভ হয়, তাই না? এটা আমরা জানি। এখন পজিটিভ ডিক্রিজিং দিয়ে কি বলতে? ধরো আমি একটা পয়েন্ট নিলাম এখানে, আর একটা পয়েন্ট নিলাম এখানে, তাহলে দেখো তো স্লোপটা বাড়ে না কমে? আমরা এখন দেখি। তাহলে স্লোপ কেমনে বের করি? ওই লাইন বরাবর একটা ট্যানজেন্ট ড্র করতে হয়। লাইন বরাবর আমাদেরকে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, এই যে ট্যানজেন্ট। আর এই লাইন বরাবর আমাদেরকে একটা ট্যানজেন্ট নিতে হবে। ওকে, তাহলে এখন আমাদেরকে ট্যানজেন্ট নেওয়ার পরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্লোপ নিতে হবে। স্লোপটা কি দেখো, এরকম। আর এটার স্লোপ কি? এরকম। বলো তো কোন স্লোপটা বেশি? স্যার প্রথমটা। প্রথমটা। তাহলে কি স্লোপ কমতেছে না? ইয়েস স্যার। এই জন্য এটার নাম হচ্ছে পজিটিভ ডিক্রিজিং। ও আচ্ছা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, নেগেটিভ ইনক্রিজিং কোনটা? এটা না? ইয়েস স্যার। আমি একটু ইয়া করে রাখি, দাঁড়াও। ধরো নেগেটিভ ইনক্রিজিং হচ্ছে আমাদের, আমরা বলছি এরকম। তাহলে আমরা যদি এখন একটা পয়েন্ট নিই এই জায়গায়, আর একটা পয়েন্ট নিলাম এই জায়গায়, তাহলে দেখো তো এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমাদের স্লোপ কি হয়? এটা না? এটা ছোট হইব স্যার ওটা আর থেকে। এটা, এই স্লোপটা কি? এই যে এটা। তাহলে দেখো তো এবার যদি তুমি এই স্লোপ নাও, আর এই স্লোপটা কি হবে? বড় হচ্ছে না স্লোপটা? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কাহিনী আর কি। তো এই স্লোপ, আমাদের এই জিনিসটা আমরা মনে রাখবো। হ্যাঁ, চলো আমরা এবার আরেকটা অঙ্ক করি। এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। ওকে ফাইন। আমরা বলছিলাম এখানে এরা পজিটিভ মোমেন্ট নিচে দেখাইছে, আমরা উপরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এই যে পজিটিভ ডিক্রিজ হচ্ছে, এই যে পজিটিভ ডিক্রিজ, এই যে নেগেটিভ ইনক্রিজ। আচ্ছা চলো এক্সাম্পল 7। এটার এসএফডি আর বিএমডি রাখতে হবে। আমরা এর আগে প্রথমে করছি হচ্ছে পয়েন্ট লোড। এসএফডি বিএমডি কেমনে আঁকে আমরা শিখলাম। একটু আগে করলাম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটার এসএফডি বিএমডি কিভাবে আঁকতে হয় এটা শিখলাম। আজকে এখন করতেছি হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড। পরবর্তীতে অঙ্ক করব যেটা পরীক্ষায় আসবে, এই তিনটা লোডের কম্বিনেশন। বুঝতে পারছো? তিনটা লোডের কম্বিনেশন। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গুলার লোড আছে। প্রথমে আমরা রিঅ্যাকশনটা দিয়ে নিই। এখানে হরাইজন্টাল রিঅ্যাকশন দেওয়ার কোনো দরকার নাই। দরকার আছে? না স্যার। হরাইজন্টাল কোনো এক্সটার্নাল লোড নাই। যেহেতু নাই। হরাইজন্টাল আমার কোনো এক্সটার্নাল লোড নাই, সেহেতু আমার এই বিমে কোনো অ্যাক্সিয়াল ফোর্স ডেভেলপ করবে না। আচ্ছা, এটা কি অনেকটা ইউডিএল এর মতো, কিন্তু লোডটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার লোড। তাহলে এই লোডটা কত হবে আমরা জানতে চাই। ইউডিএল কেমনে বের করতে? ইউডিএল আসলে কিন্তু একটা রেক্টেঙ্গেল ধরে ধরতাম না, রেক্টেঙ্গেলের এরিয়াটা নিতাম। জি স্যার। এটা তো ত্রিভুজ। একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এরিয়া কত হয়? হাফ হাফ ইন্টু ভূমি ধরুন ইন্টু উচ্চতা। উচ্চতা। উচ্চতা হচ্ছে 2 আর ভূমিটা হচ্ছে 3, তাহলে কত 3। হয়? 3। তাহলে আমরা আমাদের লোডটা দিয়ে দেই। লোডটা কত হচ্ছে? 3 স্যার। 3। লোডটা হচ্ছে 3। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলো দেখি যে 3 কিলো তোমাদের এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে? এটা হবে স্যার 1.5। এটা যদি ইউডিএল হইতো তাহলে আমরা বলতাম রেক্টেঙ্গেলের অর্ধেক।
3 এর অর্ধেক 1.5। ও আচ্ছা মনে আছে ইয়েস স্যার সিজি বের করা শিখছিলাম? একটা ইয়েস স্যার একটা ট্রায়াঙ্গেলের সিজি কত হয়? এটা যদি ট্রায়াঙ্গেলের সিজিটা হয় তাহলে শিখছিল না? জি স্যার সুন্দর করে আঁকি। এই যে ট্রায়াঙ্গেলটা, তাই না? তাহলে এই দৈর্ঘ্যটা যদি বি হয়, পুরো দৈর্ঘ্যটা বি ধরো, তাহলে এখানে যদি সিজি হয় তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা সবাই লিখে রাখো, এটা হচ্ছে b/3। আর এই দূরত্ব যেটা এই জায়গা থেকে ভার্টেক্স থেকে এখান থেকে হচ্ছে b/3, আর এখান থেকে হচ্ছে 2b/3। 2b/3 2b/, সবাই এটা লিখে রাখো। সবার কি হয়েছে? ইয়েস স্যার আচ্ছা, তাহলে বলো দেখি এই দূরত্বটা কত হবে এখানে? 2 স্যার এটা 2b/3 হবে, তাই না? ইয়েস স্যার তাহলে 2 into 3 2 by into 3 3 by বাই 3 তাহলে 2 কত হবে? 6/3, তার মানে 2। আর আমাদের এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 3 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, এখন এটা লিখি এ ওয়াই, আর এটা হচ্ছে বি ওয়াই। তাহলে সামেশন মোমেন্ট নিতে হবে, তাই না? তাহলে Yes, sir. সামেশন এম এ ইকুয়াল টু 0 পজিটিভ নিলাম ক্লকওয়াইজ। কত হবে বলো? 3 ইনটু 2 মাইনাস বি ওয়াই into 3 টু 3 ইকুয়াল টু কত? equal 0। to yes, sir. b এর মান বি ওয়াই এর মান কত? 2 স্যার তাহলে বি ওয়াই এর মান 2 যদি হয় তাহলে এ ওয়াই এর মান কত? a এর মান 1 হবে স্যার 1 হবে, কারণ 3 এর থেকে 2 ভাগ। ইয়েস উপরে না নিচে? উপরে স্যার শেষ, আমাদের রিঅ্যাকশন বের করা শেষ। এখন আমরা এসএফডি এবং বিএমডি আঁকার জন্য আমাদের এখন ইকুয়েশন লাগবে। সবাই এতটুকু তুলে আমাকে বলো। সবাই তোলা হয়েছে এতটুকু? ইয়েস স্যার ওকে, চলো আমরা এখন হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা, এখানে কয়টা ইকুয়েশন লাগবে? একটাই তো স্যার একটাই লাগবে, কারণ পুরো বিম জুড়ে একটাই ট্রায়াঙ্গুলার লোড, তাই না? ইয়েস তাহলে স্যার আমরা একটাই ইকুয়েশন নিলেই এখানে হয়ে যাবে আর কি। আমরা নিলাম এ এ। তাহলে আমরা একটু যদি করি, সেকশন এ এ। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের এই পয়েন্টে আমরা একটা রিঅ্যাকশন পাচ্ছি। রিঅ্যাকশনের মান কত বের করছি? 1। 1 এটা হচ্ছে এ পয়েন্ট। আর এখানে আমাদের একটা ট্রায়াঙ্গুলার লোড দেখা যাচ্ছে, তাই না? ইয়েস স্যার এখানে আমাদের ট্রায়াঙ্গুলার লোড দেখা যাচ্ছে।
এরকম অবস্থা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এটা করার পরে আমরা যেটা করতে চাই এখন, দেখা যাচ্ছে আমাদের এই পয়েন্টে আমরা কাটছি, এই পয়েন্টে যেহেতু আমরা কাটছি, আমরা জানি যে পয়েন্ট আমরা কাটি সেই পয়েন্টে কি আসে, একটা শেয়ার আসে, শেয়ার আসে। Yes, sir. শেয়ার আসবে নিচের দিকে, আর একটা মোমেন্ট আসবে এম, তাই তো? এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এক্স। আচ্ছা, আর এখানে লিমিটটা কত পর্যন্ত ভ্যালিড থাকবে? 0 থেকে 3 0 পর্যন্ত। থেকে 0 থেকে 3 পর্যন্ত আমাদের লিমিটটা ভ্যালিড। Yes, sir. আচ্ছা, একজন আমাকে বলো যে এই মানটা যদি আমি না জানি না, এই হাইটটা যেটা হাইট, জি তাহলে স্যার। কি আমরা অঙ্কটা করতে পারবো? পারবো না। না স্যার, এই হাইটটা বের করা লাগবে। এই হাইটটা কত? এটা স্যার cos থিটা দিয়ে বের করতে পারি। না, আরো সহজ ভাবে করা যাবে। তুমি চাচ্ছ কি জানে বের করতে? তুমি চাচ্ছ হচ্ছে এই হাইটের মানটা বের করতে। Yes, sir. এই হাইটটা কত দূরে আছে? x দূরত্বে না? Yes, sir. x দূরত্বে আছে। তাহলে আমরা যদি একটা সিমিলার ট্রায়াঙ্গেল নেই, এই সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা লিখতে পারি হাইটের মান ধরলাম h ডিভাইডেড বাই x, আর একটা সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে এই পুরাটা, Yes, sir. তাহলে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 3। দেখো বুঝছো কি? তাহলে h সমান সমান দাঁড়াচ্ছে 2/3 ইনটু x। Yes, sir. দেখো বুঝছো? Yes, sir. আচ্ছা, 2/3.67, তাই না? তাহলে আমরা 0.67x পাইছি এই হাইটটার মান, অথবা 2/3x। আচ্ছা, যাই হোক, তাহলে এই মানটা হচ্ছে 2/3 ইনটু x। কোনটা? X. এই হাইটটার মান, এই হাইট, Yes, sir. এই হাইটটার মান 2/3x। আচ্ছা, এবার আমাকে বলো যে আমাদের এই যে এখানে ইয়া মানটা, এই যে আমরা পয়েন্ট লোড যেরকম তুমি ভাগ করে রিঅ্যাকশন বের করার সময় একটা পয়েন্ট লোডে নিছিলে না, Yes, সেটা sir. কি ছিল? এই যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? এটার ইয়ে হবে স্যার 3 ইনটু 2/3x। তার মানে তুমি করবে হচ্ছে, তুমি বলবা স্যার এই যে লোডটা, লব্ধি লোডটা নিছেন, এটা Yes, sir. হবে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। Yes, তাহলে sir. ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ ইনটু ভূমি হচ্ছে x ইনটু উচ্চতা হচ্ছে 2/3 ইনটু x। x. Yes, sir. তাহলে এখানে 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে x স্কয়ার বাই 3। তাহলে এই মানটা পাওয়া গেল x স্কয়ার বাই 3। দেখো বুঝছো কি? Yes, sir. x স্কয়ার বাই 3। আচ্ছা, x স্কয়ার বাই 3। তাহলে একজন বলো তো দেখি এই দূরত্বটা কত? এই আচ্ছা, দূরত্বটা, এটা এই দূরত্বটা x x না, সরি, by x 2, না, x by 2. x/2 হবে। Yes, sir. একটু Yes, আগে sir. দেখাইছি না ট্রায়াঙ্গেলের সিজি কেমনে বের করে? Oh, sorry, sorry, sir. 2x by না, 2x হচ্ছে হ্যাঁ এই হ্যাঁ এই b জায়গা থেকে, by তার মানে 3 1 স্যার 1 হবে। x/3 1 হবে কেন? সরি সরি x by 3, x/3 হবে। মানে আমি x এর মান 3 বসাই দিছিলাম স্যার। সবাই এটা একটু তোলো, হ্যাঁ? Yes, sir. তাহলে আমরা লব্ধি ফোর্স বাইর করে রাখছি, যেটা নাকি x স্কয়ার বাই 3। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই লব্ধি বলটা কত দূরে কাজ করতেছে সিজি, সেটাও বের করে রাখলাম। দেখলাম যে সেটা আমাদের স্মল a পয়েন্ট থেকে x/3 দূরে কাজ করতেছে। এখন আমরা সামেশন fy = 0, তাহলে পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার বাই 3 মাইনাস v = 0। তাহলে b এর মান পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার বাই 3. এটা b। আচ্ছা, সামেশন ma = 0 করো, তাহলে কি আসে? 1
ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ইন্টু এক্স বাই 3 মাইনাস এম ইকুয়াল টু 0। সো আমি এম ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স মাইনাস x এক্স কিউব minus by 9 9 শেষ। এটা ট্রায়াঙ্গেল হনে স্যার অনেক হার্ড। হ্যাঁ একটু হার্ড, এটা আর কঠিন থাকবে, এটা বিজিএম থাকবে কিন্তু আমি পরীক্ষায় ট্রাভিজিয়াম দিব না, এতটুকুই থাকবে। আচ্ছা m ইকুয়াল টু x মাইনাস x কিউব বাই 9। এখন আসো আমরা এটা ডায়াগ্রামটা আঁকি। শর্ট তোলা হয়েছে এতটুকু, আমি একটু যাই আগাইতে থাকি আমরা। ইয়েস স্যার। তাহলে আমরা যে ডায়াগ্রামে কি দেখছি, আমরা ডায়াগ্রামে দেখছি আমাদের এরকম ছিল, তারপরে একটা ট্রায়াঙ্গুলার লোড ছিল। আচ্ছা এরকম আসছে, আমরা এখন এসএফডি আর বিএমডি টা আঁকবো। আচ্ছা রিঅ্যাকশন কি পাইছিলাম জানি, রিঅ্যাকশন এখানে আমরা যদি রিঅ্যাকশনটা একটু দেখাই, এখানে মান পাইছি হচ্ছে 1 1 আর এখানে মান পাইছি 2 আর এখানে মান ছিল 3 কিলো নিউটন পার মিটার, নিউটন পার মিটার, আর দূরত্ব হচ্ছে 3 মিটার। ইয়েস আচ্ছা বল, আমরা ইকুয়েশন যে ডিরাইভ করছি এটা হচ্ছে 0 লেস দেন x লেস দেন 3 পর্যন্ত ভ্যালিড, এবং বি এর ইকুয়েশন কি ছিল? বি এর ইকুয়েশন ছিল স্যার 1 minus x square by 3 x স্কয়ার বাই 3। 3 তাহলে যখন x এর মান 0 তখন b এর মান কত? তখন 1 স্যার। আর যখন x এর মান 3? x এর মান 3 তখন হচ্ছে স্যার -2 3 3 9 না 9 ভাগ আচ্ছা -2, হ্যাঁ 3 স্কয়ার -2 আসছে না। তাহলে দেখতে পেলাম যে আমাদের x এর মান যখন এখানে 1 এখানে -2, তাহলে আমরা লাইনটা কানেক্ট করে দিই, এরকম হবে তাই না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমরা একটু যদি মানটা লিখি, এই মানটা হচ্ছে 1। আচ্ছা সরি, আমি কি ভুল করছি বলতে পারবা? আমি এখানে স্ট্রেট স্যার লাইন দিয়ে কানেক্ট করছি, আসলে এটা স্ট্রেট এটা লাইনের স্টাইল ইকুয়েশন, হবে না। না স্যার। এটা হচ্ছে স্কোয়ার আছে এখানে, তার মানে প্যারাবোলার ইকুয়েশন। এখন ইয়েস প্যারাবোলাটা কেমনে হবে? আমরা লোডটা কি দেখছি, লোডটা নিচের দিকে না? ইয়েস স্যার। লোডটা নিচের দিকে কিনা? তাহলে নিচের দিকে স্যার। নেগেটিভ, এবং লোডটা কি আস্তে আস্তে বাড়তেছে তাই না? যত আমরা তাহলে নেগেটিভ কি ইনক্রিজিং, তাহলে নেগেটিভ ইনক্রিজিং কেমনে আঁকে? স্যার সেন্টার থেকে নিচের দিকে আর কি একটু বাঁকা হবে। আমরা যদি একটু দেখি, এই যে নেগেটিভ ইনক্রিজিং, ইয়েস স্যার। তার মানে আমাদের এভাবে যাবে। তো আমরা যদি একটু দেখি, আমাদের এখানের ভ্যালু হচ্ছে 1 আর এই ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এটা কানেক্ট কেমনে হবে? ঘুরে ঠিক আছে, ইয়েস স্যার। কার্ভ হবে। আচ্ছা আমাকে এখন বলো, এই জায়গার দূরত্বটা বের করতে হবে আমার, এই জায়গার x, আর এই দূরত্বটা হচ্ছে 3 - x। ইয়েস স্যার। এখন কি তুমি কি বের করতে পারবা x এর মান এমনি?
আগে যেরকম সিমিলার ট্রায়াঙ্গেল দিয়া করছিলাম, এখন কি এটা ট্রায়াঙ্গেল? না স্যার। তাহলে কেমনে বের করবে এক্স এর মান? খুব সহজ। তুমি চাচ্ছ কি যে জায়গাতে শেয়ার বের করার সেটা বের করতে যাচ্ছ না? ইয়েস স্যার। তাহলে এই পয়েন্টে শেয়ারের মান কত? 0 না? তাহলে তুমি এখানে b = 0 পুট করো। তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই 3 = 0। তাহলে x এর মান কত আসে? √3। ইয়েস স্যার। ইয়েস স্যার, √3 মানে কত? 0.7। তাহলে আমাদের আসছে 1.73। তাহলে x এর মান আসছে 1.73। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 1.73। 73। ইয়েস স্যার, 1.7। তাহলে 3 মাইনাস x করলে কত হয়? -3। 1.27। তাহলে 1.27 আমরা এই দূরত্বটা পেয়ে গেলাম। ওকে, তাহলে বুঝছি আমরা কিভাবে x টা বের করছি। আগের sir. x এর সাথে এই x বের করার ডিফারেন্সটা হচ্ছে আগে এখানে ট্রায়াঙ্গেল ছিল, তো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করা গেছে। এখন আমাদেরকে অন্য উপায় অবলম্বন করতে হবে, যেটা নাকি x এর মান 0 বসাই দিতে হবে। ঠিক আছে? Yes, আচ্ছা, sir. এবার আসো আমরা মোমেন্ট বের করি। মোমেন্ট কত পাইছিলাম? Movement হচ্ছে x minus x cube by 9. তাহলে তুমি বলতেছো মোমেন্ট হচ্ছে, মোমেন্টের ইকুয়েশন হচ্ছে x minus x cube X by 9। cube by 3. 9, হ্যাঁ স্যার, 9. যখন x এর মান 0 তখন মোমেন্ট কত? তখন x 0 স্যার। x এর মান কি? 3 হলে 27, 0 স্যার তাও। Yes sir. 0। আর x এর মান যদি 1.73 হয় 1.73. তখন মোমেন্ট 1.73 মানে কোন পয়েন্টটা? একদম এই মাঝখানে। পয়েন্ট, মাঝখানে, রাইট। তাহলে আমরা পাচ্ছি 1.73 মাইনাস 1.73 কিউব ভাগ 9 বাই 1.15। তাহলে আমরা পাচ্ছি কত? 1.15। 1.5. এখন কিভাবে কানেক্ট করব? এটা কি পজিটিভ? কি হচ্ছে এখানে? ডিক্রিজ। পজিটিভ ডিক্রিজ কেমনে? আর এটা হচ্ছে নেগেটিভ ইনক্রিজ হচ্ছে। Yes sir. Smile. শেষ আমাদের অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বিএমডি আর এটা হচ্ছে আমাদের এসএমডি। সবাই কি বুঝছো? Yes sir. তাহলে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট কত পাইছি পজিটিভ? ম্যাক্সিমাম মুভমেন্ট পাচ্ছি 1.5. 1.5. কত দূরত্বে? স্যার 1.73 দূরত্বে। 1.7 মিটার দূরত্বে। ফ্রম লেফট সাইড। আর ম্যাক্সিমাম শেয়ার কত? বি ফোর্স ম্যাক্স। ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে আমার পজিটিভ শেয়ার হচ্ছে 1 কিলো 1. নিউটন। Yes sir, 1. আর ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার কত? -2 স্যার। তাহলে ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার হচ্ছে 2 কিলো নিউটন। তো পরীক্ষায় যদি এগুলো চাওয়া হয় পারবো না? ইজি আছে, কঠিন কিছু না। তাহলে এই অঙ্কটা মোটামুটি আমরা করে ফেলছি। তো আমি লেকচারটা শেয়ার করে দিব, তোমরা আজকের লেকচারটা ভালো করে বুঝো। হ্যাঁ, আমাকে অ্যাটেন্ডেন্সটা আমরা আজকে নিয়ে নিই, চলো। হ্যাঁ, আজকের তারিখ হচ্ছে গিয়ে তোমার 1 জুলাই। রোল নাম্বার 1, Yes sir. রোল নাম্বার 2, Then sir, রোল নাম্বার 4,
Yes, sir. Roll number 6. তোমার কি নাই আজকে? আছে স্যার। হয়ে গেছে। এই যে স্যার আছে। roll number 7. Yes, sir. Roll number 8. Present, sir. Number 10. Present, sir. Roll number 11. Yes, sir. Roll number 13. Roll number 14. 14 নাই? আছে তো স্যার। হৃদয় Sir. হাসিনুর রহমান 14 নাকি? ইয়েস স্যার। হৃদয়। এখন Yes, ভিডিও sir. তো Sir, unmute হয়ে রয়েছিল, sir. আচ্ছা Sir, roll number 14, sir. roll number 16 ফাহাদ. প্রেজেন্ট স্যার। Roll number 17. Present, sir. Roll number 18. Roll number 20. Present, sir. ওকে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ জি, sir. আসসালামু আলাইকুম।